আদম আলাইহিসসালামের যুগে সবাই এক উম্মত ছিল এবং কেবল তৌহিদের উপর স্থির ছিল। তখন শিরক বা কুফরের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত হতে শুরু করে। আদম আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ে কিছু নেককার মানুষ ছিলেন। ওয়াদ, সোয়া, ইয়াগুস, নাসর। তাদের মৃত্যুর পর শয়তান লোকদেরকে প্ররোচিত করল যেন তারা এদের স্মৃতির জন্য মূর্তি তৈরি করে, যা দেখে আল্লাহর ইবাদতে উৎসাহিত হতে পারে। প্রথমে লোকেরা এভাবেই মূর্তি বানালো, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে মূর্তিগুলোকেই একসময় উপাস্য রূপে পূজা করতে শুরু করলো। এভাবেই পৃথিবীতে প্রথমবারের মতো মূর্তি পূজার সূচনা হয়, যা ছিল শিরকের শুরু। এই মূর্তিগুলো পরে আরবদের মধ্যেও পূজিত হতে থাকে। মানুষের মধ্যে কবর ও মূর্তি পূজার এই প্রথা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় এবং এর সাথে সাথে তারা নানা সামাজিক অনাচারেও লিপ্ত হয়ে পড়ে। এই অবস্থায় আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের জন্য হযরত নূহ আলাইহিসসালামকে রাসূল হিসাবে প্রেরণ করেন।